যথা ধর্ম তথা জয়। ইতিহাসের কাছে তিনি একজন স্বাধীনতা সংগ্রামী, কিন্তু অনেকের চোখে তিনি ছিলেন ডাকাত। একজন মানুষ কিভাবে একই সঙ্গে নায়ক এবং বিতর্কিত চরিত্র হতে পারেন? এই প্রশ্নের উত্তর খুঁজতেই এবার বড় পর্দায় আসছেন সুপারস্টার জিৎ। এমন একটি চরিত্রে যা তার পুরো ক্যারিয়ারের অন্যতম কঠিন এবং সাহসী সিদ্ধান্ত বলেই মনে করা হচ্ছে। আজ আমরা জানব কেন কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। শুধু একটি সিনেমা নয়, বরং ইতিহাসের এমন এক বিতর্কিত অধ্যায় যা আজও মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু। পরিচালক পথিকৃৎ বসুর মতে অনন্ত সিংহ এমন একজন স্বাধীনতা সংগ্রামী যার অবদান ইতিহাসে যথেষ্ট গুরুত্ব পায়নি। তার বিশ্বাস, নতুন প্রজন্মের সামনে এই গল্প তুলে ধরা অত্যন্ত জরুরি। এই ছবি পথিকৃৎ বসুর কাছেও ভীষণ আবেগের, কারণ একসময় তিনি সহকারী পরিচালক হিসেবে জিতের সঙ্গে কাজ করেছিলেন, আর আজ নিজের পরিচালিত ছবিতে সেই জিতই তার নায়ক। তাই এটি শুধু একটি সিনেমা নয়, বরং বহু বছরের স্বপ্নপূরণ। ছবির চিত্রনাট্য লিখেছেন অরিত্র বন্দ্যোপাধ্যায় ও অর্পণ গুপ্ত। আর দীর্ঘদিন পর বাংলা সিনেমায় ফিরছেন সুরকার শান্তনু মৈত্র। ছবির সঙ্গীত নিয়েও দর্শকদের প্রত্যাশা অনেক বেশি। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম সাহসী যোদ্ধা ছিলেন অনন্ত সিংহ। মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। তবে স্বাধীনতার পর তার জীবন নতুন মোড় নেয়। সমাজের দুর্নীতি, বৈষম্য ও রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে তিনি এমন কিছু কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন যা তাঁকে প্রবল বিতর্কের কেন্দ্রে নিয়ে আসে। বিভিন্ন ঐতিহাসিক সূত্রে উল্লেখ রয়েছে যে তিনি ব্যাংক লুটের ঘটনায় যুক্ত ছিলেন। তার সমর্থকদের দাবি ছিল এই অর্থ সমাজ পরিবর্তনের লক্ষ্যে ব্যবহার করার উদ্দেশ্যেই সংগ্রহ করা হতো। অন্যদিকে রাষ্ট্রের চোখে এসব ছিল গুরুতর অপরাধ। সেখান থেকেই জন্ম নেয় সেই চিরন্তন প্রশ্ন, তিনি কি একজন ডাকাত, নাকি সমাজ বদলের স্বপ্ন দেখা এক বিপ্লবী? এই দ্বন্দ্বের উত্তর খোঁজার চেষ্টাই করবে পুরো সিনেমা। অন্যদিকে অনন্ত সিংহকে গ্রেফতারের দায়িত্ব পড়ে ইন্সপেক্টর দুর্গা রায়ের ওপর, কিন্তু কাজটা মোটেও সহজ ছিল না। অনন্তের দুর্ধর্ষ পরিকল্পনা, তার সংগঠনের শক্তি এবং রাজনৈতিক দূরদর্শিতা তাঁকে পুলিশের কাছে এক ভয়ঙ্কর প্রতিপক্ষ করে তোলে। বিশ্বাসঘাতকতা, রুদ্ধশ্বাস অভিযান, আদর্শ বনাম বাস্তবতার সংঘর্ষ, সব মিলিয়ে ছবিটি হতে চলেছে এক টানটান পিরিয়ড অ্যাকশন ড্রামা। কলকাতা, ঝাড়খণ্ড এবং ম্যাসাঞ্জোর ড্যামের মনোরম লোকেশনে হয়েছে ছবির শুটিং, যা ছবির ভিজুয়াল স্কেলকে আরও বড় করে তুলবে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, জিৎ কি অনন্ত সিংহের এই জটিল ও বিতর্কিত চরিত্রকে নিজের অভিনয়ের মাধ্যমে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারবেন? আর সিনেমা শেষ হওয়ার পর দর্শক কাকে বিশ্বাস করবেন, একজন বিপ্লবীকে নাকি একজন ডাকাতকে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর বাংলা সিনেমার এমন সব এক্সক্লুসিভ আপডেট সবার আগে পেতে বেল আইকনটি অন করে রাখুন। আমি বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।